আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করছি ভালো আছেন। তো আজকে আমি অনেক দিন মানে কয়েক বছর পর এই যে কাদামাটির কাজ করতেছি। এই কাদামাটির কাজটা ছোটবেলা থেকেই বেশ করতাম, মানে খেলা করতে করতে চুলা বানাতাম, হাঁড়ি পাতিল বানাতাম, তো চুলাও বানাতাম। এক সময় চুলায় রান্না করতাম, সেই সময় কিন্তু অনেক চুলা বানাইছি। তো অনেক বছর হয়েছে এগুলো করি না, কারণ গ্যাসে রান্না করা দেওয়ার পর থেকে মানে চুলাটা বন্ধ করে দিছি রান্না করা। সময় বিশেষ এই পিকনিকের মতো একটু করি। তো এখন মেয়ে বায়না করছে, মেয়েকে চড়ুই ভাতি করার মানে চুলা বানাই দিতে হবে। তো কাদা কোথায় পাই, কাদা কোথায় পাই, আসলে তো কাদা কোথায় পাবো? কাদা তো আর সব জায়গায় সবসময় থাকে না। তো আমাদের যে জায়গা, আমাদের বাসায় যে সব জায়গায় পাকা করা, কোথাও কোনো মাটির কোনো ইয়ে নাই। তো এই যে একজনকে দিয়ে নদী থেকে মাটি নিয়ে আসলাম, এই যে বস্তায় করে মাটি নিয়ে আসছি। তো এই মাটিটা দিয়ে কিন্তু চুলা বানাতে ভালো, এরকম নরম মাটি। তো এই যে চুলাটাও বানাবো, তো ভাবলাম এই যে কাঁচা কাঁচা থাকতে এই মাত্র মাটিটা দিয়ে গেছে, আর এই মাটিটা দিয়ে যদি এখন চুলাটা না বসায় তাহলে মাটিটা শক্ত হয়ে গেলে আর বসাতে পারবো না। তো এই যে প্রথমে আমি একটা এখানে বয়াম দিচ্ছি, এই বয়ামটা এইভাবে দিয়ে চুলাটা বসাবো, মানে চুলার একটা নিশানা রাখার জন্য। এটা পরবর্তীতে উঠাই ফেলবো, যখন চুলাটা হয়ে যাবে তখন পরবর্তীতে উঠাই ফেলবো, মানে চুলার যে গর্তটা ওটা দেওয়ার জন্য। তো মেয়ে আবদার করছে এখন চড়ুই ভাতি করবে, চড়ুই ভাতির জন্য তারা চুলা বানায় দাও। তো কিছুই তো করার নেই, দিতে তো হবে। তো ভাবলাম এটা আপনাদের সঙ্গে শেয়ার করি। হাজার হলেও ছোটবেলার কথা একটু হলেও মনে পড়ে যাচ্ছে। ছোটবেলায় এরকম কত কাদা মাটি ছানাছানি করছি, এরকম চুলা বানাইছি, অনেক চুলা বানাইছি। আমি কিন্তু অনেক সুন্দর চুলা বানাতে পারি, অনেক সুন্দর চুলা বানাতে পারি আমি। তো আজ বেশ প্রায় 10-15 বছরের মতো আমি কিন্তু এই কাদার মানে এই মাটির এই ধরনের কাজ আর কখনো করিনি এই 10-15 বছরের ভিতরে। দেখা যাক এত কয়েক বছর পরে আবার মাটির কাজ হাত দিচ্ছি, তো কি করতে পারি। আর এটা আমি একটা বোর্ডের উপরে বসাই নিছি, এই বোর্ডটার উপরে বসাই নিছি এই কারণে আমাদের এইখানটায় এই শীতের সময় তো এখন রোদ বেশি একটা পড়ে না, তো রোদ পড়ে না দেখে এই জন্য এইখানেই বসালাম। আর এই বোর্ডটা ধরে কালকে সকালে, এখন তো সন্ধ্যা হয়ে আসতেছে, এই যে বোর্ডটা ধরে একদম ছাদে উঠাই নিয়ে গেলে রোদে দিতে পারবো। এই জন্য এই বোর্ডের উপরে বসালাম, কারণ ছোট একটা চুলা তো, এই চুলাতে বেশি জায়গা লাগবে না, তো এই কারণে এই বোর্ডের উপরে দিয়ে দিলাম। তো চুলাটা এইভাবে বানাতে থাকি। এটা হচ্ছে চুলার মানে যে চুলাটা বসবে এই গর্তটা বানানোর জন্য আর কি, নিশানাটা। যেহেতু কাঁচামাটি, তো কাঁচামাটিতে এইটুকু না দিলে আসলে হবে না, এই জন্য এইভাবে দিলাম। এই যে এভাবে এটুকু করে রাখলাম, কারণ মাটিটা এত নরম। এই যে দেখুন মাটিটা কতটা নরম, এতটা নরম মাটি দিয়ে হচ্ছে না। তো শুধুমাত্র চুলার একটা শেপ দিয়ে রাখলাম। এই প্রতিদিন এই মাটিটা একটু হাত দিতে হবে, মানে একটু একটু করে মাটিটা শক্ত হবে, শুকাবে। আর মাটিটাকে প্রতিদিন একটু একটু করে এরকম করে মানে শেপটা সুন্দর করে করে দিতে হবে, যাতে চুলার অরিজিনাল যে শেপটা সেটা আনা যায়। আর এখন আপাতত এইটুকু করে রাখলাম, এখান থেকে মুখ কাটা হবে চুলার। আর এই বয়ামটা এই জন্য দেওয়া, কারণ বয়ামটা তো মানে যেহেতু নরম মাটি, কাঁচা মাটি, এইভাবে যাতে এইটা চিহ্নটা রাখার জন্য বয়ামটা এইভাবে দিছি। মাটিটা যখন একটু শুকা যাবে তখন মাটিটাকে তুলে নেব, মানে মাটিটা যখন একটু শুকায় যাবে, একটু শক্ত হয়ে যাবে, তখন এই বয়ামটাকে তুলে তারপরে ভিতর থেকে আবারও একটু সুন্দর করে কেটে কুটে মানে চুলার ভিতরে জায়গা করতে হবে। তো দেখুন সেই চুলাটা যখন মানে পাতাইছিলাম, আর তারপরে কিন্তু এই যে কেটে কুটে কিন্তু আমি এই যে এই পর্যায়ে নিয়ে আসছি। আর এই চুলাটা কিন্তু একদিনে তৈরি না, মানে প্রতিদিনই একটু একটু করে কেটে 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 কাঁচা কাদা অনেক নরম ছিল, দেখতেই তো পেরেছেন। তো সেটাকে প্রতিদিনই একটু একটু করে হাত দিয়ে দিয়ে এই মানে এই পর্যায়ে নিয়ে আসছি। আর এখন যখন ফাইনাল হয়ে গেছে চুলাটা বানানো, তখন দেখুন একটু এখান থেকে ফাটল ধরেছে। তো এই ফাটলটা আর কি এখন এই ল্যাপ দিতে দিতে যদি ঠিক হবে, মানে নতুন কাদা তো এটা আস্তে আস্তে মানে যতবার ফাটবে একটু করে ল্যাপ দিলেই কিন্তু চুলাটার এই ফাটলটা আর আসবে না। তো এটা হওয়াটাই স্বাভাবিক, এটা হতেই পারে। তবে এই যে লেপতেছি চুলাটা, আর চুলাটা আসলে আমি অনেক বছর কিন্তু মানে কাদার কাজ করি না, তারপরেও যে এখনও মনে আছে বা এভাবে করছি, মাশাল্লাহ কি বলবো। তো এই যে মানে শেষ ফিনিশিং, এই যে দেখুন চুলাটা একদম তৈরি করা হয়ে গেছে। এখন এভাবে রোদে থাকবে আর চুলাটা শুকিয়েও যাবে। তো এভাবেই চুলাটা তৈরি করে নিলাম।
আর এখন এই যে দুপুরে রান্না করতে আসছি। ছোট বোনটা বলছে যে ফ্রিজ থেকে যখন আমি সব বের করতেছি তো বলছে যে আপু মাথা আছে যখন আমাকে মাথাটা একটু ভুনা করে দাও। তো ছোট বোনটা খেতে চাইলো, তো ভাবলাম যে মাথাটা তাহলে ভুনা করেই দিই। তা এত বড় মাথা এর সঙ্গে আর কিছু যে মাছ ভুনা করব তা হয় না, আসলে কড়াইতে নাড়ানো চাড়ানো যায় না। তো যে কজন বাসায় আছি এই সময় তো দিনের বেলায় পুরুষরা কেউ বাসায় থাকে না, আমরা 2 বোন, মা আর 2টা বাচ্চা। তো এই যে এদের জন্য এই যে আমরা দুপুরের জন্য এটাই রান্না করলাম। এই যে তোমার মাথা ভুনা হবে, চলবে? হ্যাঁ, শখ করে একটু ভুনা মাথা খেতে চাইছো, বড় মাথা। ঠিক আছে, বড় মাথা আমি তোমাকে ভুনা করে দিছি, কিন্তু দুঃখের বিষয় কি এর সঙ্গে আর মাছ ভুনা করা যাবে না। মানে একটা মাথা দিয়ে ভুনা করতে গেলে এত বড় মাথা কড়াইতে অন্য কিছু দিলে নাড়ানো চাড়ানো যায় না। এই জন্য এই মাথার সাথে 3 পিস মাছ ভুনা করছি। আর যেহেতু আজকে রাত্রেবেলা 31st নাইট, এই জন্য রাতের বেলা হচ্ছে গিয়ে আলাদা প্রোগ্রাম আছে, এই জন্য অল্প অল্প রান্না করতেছি, দুপুরবেলা খেয়ে যাতে শেষ হয়ে যায় সেইভাবে রান্না, তাই না? সেইভাবে রান্না। দুপুরবেলা অনেক সুন্দর লাগছে। দুপুরবেলা পুরুষ ছেলে কেউ নাই বাসায়, তো আমরা মেয়েরা খাবো। দুপুরবেলা যেটা খাবো সেটাই রান্না করছি। রাতের বেলা দেখি কি করা যায়, সেটাও আপনাদের সঙ্গে শেয়ার করবো। তো ফ্রিজ খুলছি, আজকে কি রান্না করব। তো এই মাথাটা দেখে ছোট বোন বলতেছে কি যে আপু এই মাথাটা ভুনা করে আমাকে দাও, আমার একটু মাথা খেতে ইচ্ছা করতেছে। তো ভাবলাম ভুনাটা করেই দিই। ছোট বোনকে মাথা খেতে চাইছে। আসলে মাথা খাওয়া আমাদের পড়ে না, বেশিরভাগ সময় হচ্ছে মুড়ি ঘন্ট করে খাওয়া পড়ে মাথা দিয়ে। তো এই জন্য ভাবলাম বোনটা খেতেই যখন চাইছে তো একসঙ্গে রান্না করে দিই। আজকে রান্না বাড়ার চাপ কম আছে, দুপুরবেলা কোনো রকম রান্না করে খাচ্ছি। তাও এই যে আছে মাংস আছে, এই যে গরুর মাংস রান্না করা রয়েছে, এটাকে এখন দো পেঁয়াজা করব। আর এই যে মাছ ভুনা করলাম, আর এই যে ডাল রয়েছে, ডাল গরম করব আপাতত দুপুরে আমাদের। এই যে আর আরো ভুল হয়েছে, গরুর ভুড়ি রান্না করা আছে, গরুর ভুড়িটাও একটু গরম করব। এই দিয়ে দুপুরবেলা খাওয়া যাবে, এই অনেক হয়ে গিয়েছে, তো এটা দিয়ে খাবো। আর রাতে যেটা করব সেটা আপনাদের সঙ্গে শেয়ার করব। তো দুপুরবেলা এই যে সবাই খেতে বসেছি, এক মাথা নিয়েই এই যে সবাই খাচ্ছে। আর এই যে বাচ্চা 2 পার্টি, বাচ্চা 2টাও আমার বোনের সঙ্গে মাথা খাচ্ছে। তো খাওয়া দাওয়া করতেছি। আর মানে দুপুরবেলা আসলে পুরুষরা কেউ থাকে না বাসায়, ভগ্নিপতিও চলে যায় ওদের কাজে, ওদের অফিসে চলে যায়। আর হচ্ছে আপনাদের ভাই তো সে তো সারাদিনে বাসায় থাকে না, সকালে যায় আর রাতে আসে। এই যে আমরা সবাই খাওয়া দাওয়া করতেছি। তো আজকে তো আসলে আজকে অল্প কিছুই রান্না করেছি, যে আজকে যেহেতু 31st নাইট, তো ভাবলাম যে দুপুরে অল্প অল্প কিছু রান্না করি, দেখা যাচ্ছে রাতের জন্য একটু আলাদা হয়তো কিছু করতে পারি। তো যা করব সেটা আপনাদের সঙ্গে শেয়ার করব। তো দুপুরে খাওয়া দাওয়া শেষ করলাম। এই যে মেয়েটাকে একটু মাছ বেছে দিচ্ছি। মানে মেয়েটা তো মাছ বেছে খেতে পারে না, তো বলছে ওকে সবসময় ডাল দিয়ে ভাত মেখে দিতে হয়, আর মাছ মাংস যেটা খায় সেটা আলাদাভাবে খায়। তো এই যে খালামণি যে মাথা থেকে মাছ বের করে করে দিচ্ছে, আর আমি সেইগুলো এই যে বেছে বেছে দিচ্ছি। আর ওই যে ডাল দিয়ে কিন্তু ভাত খাচ্ছে, ডাল দিয়ে ভাত মেখে দিচ্ছি সেটাই খাচ্ছে। আর এই যে বিকাল হয়েছে, বিকালে একটু শর্মা বানাচ্ছি আর একটু পিৎজা বানাচ্ছি। তো ছোট মেয়ে দুটো কিন্তু মানে আমার মেয়ে আর আমার বোনের মেয়ে আজ 2 দিন ধরে লাগছে যে আন্টি মা আমাকে পিৎজা বানায় দাও। তো পিৎজা বানায় দিতাম, তো ঘরে আসলে চিজটা ছিল না, তো চিজটা নিয়ে আসার পরে তো এই যে চিজ তারপরে মানে শর্মা 2টাই বানাইছি। আমার মেয়েটাও কয়েকদিন ধরে বলতেছিল আম্মু আমাকে একটু শর্মা বানায় দাও। তো ভাবলাম যে এসব জিনিস তো রোজ রোজ করা যায় না, তো একবারে যখন করতেছি পিৎজাটা বানানোর জন্য করতেছি, তো একই মাংস দিয়ে কিন্তু একই কিন্তু ডো দিয়ে কিন্তু আপনার পিৎজা তারপরে শর্মা হয়ে যায়, তা যার জন্য আমি 2টাই একসঙ্গে করে ফেললাম। তো এই যে পিৎজাটা বানায় নিয়ে এসে সন্ধ্যার সময় আমরা সবাই নাস্তা করতেছি, মেয়েরা মানে বাচ্চারা খাচ্ছে, আমরা খাচ্ছি। খেয়ে এই যে রান্না করতেছি। কি করো? এই যে দেশি মুরগি নিয়ে আসলো, সেটাই যে কুটে কাটে রান্না শুরু করে দিচ্ছি। রাতের বেলা একটু ভোজন দিব। এই যে পোলাও চাল দিয়ে রাখছি, পোলাও চাল দিয়ে পোলাও করবো। 31st বলে কথা আজকে। হ্যাঁ, আমরা তো পিকনিক করি না, পিকনিক কি আমরা তো এগুলো করি না, একটু রাত্রেবেলা ভালো মন্দ রান্না করে খাচ্ছি। ভালো মন্দ তো আমরা এগুলো তো সবসময় রেগুলার খাই, তাই না? সবসময় তো খেতে থাকি। তারপরে আজকে সবাই একটু পরে সেই আশা করে আর কি রাত্রেবেলাটা একটু স্পেশাল খাই। পোলাও আর শুধুই মাংস কষা আর কিছু না, দেশি মুরগি কষা কষা মানে ভুনা করবো দেশি মুরগি, আর হচ্ছে পোলাও, আর কিছু না।
তো এই যে ভগ্নিপতি আসছে, ওকে এই যে যা সন্ধ্যায় তৈরি করেছি তা খেতে দিলাম। আর আমি কিন্তু এদিকে এই যে 31st জন্য মানে রাতের বেলা আমরা একটু সাদা পোলাও আর দেশি মুরগি খাবো সেটাই ঠিক করছি। তো সেটা এনে আমি রান্না বান্না করছি। তো প্রায় 10টা বাজে রাত, আর এদিকে ও খাচ্ছে। এখন পোলাও রান্না করো? হ্যাঁ, পোলাওটা হয়ে গেছে। পোলাওটা রাইস কুকারে বসাই দিছি। কেবল কাঁচামরিচ দিলাম, দিয়ে এটা হয়ে গেছে প্রায়। এখন একটু দমে থাক, তারপরে আর কিছু 5 মিনিট পরে কটা কিশমিশ দিব, ঘি দিব, যে ঘি বের করে রাখছি ঘি দেবো, হয়ে গেছে। আর এদিকে মুরগিটা রান্না করলে হয়ে যায়। মুরগিটাও প্রায় হয়ে গেছে, একটু কষায় একটু জলের পানি দিলে হয়ে যাবে। বাবু এখানে যে কিশমিশ দিয়ে দিলাম, একটু ঘি দিয়ে দেবো। অনেক ঝরঝরে হয়েছে, ঠিক আছে। সাদা ভাতের মতো হালকা করতে না, হালকা করে করলে ভালো লাগে খেতে, ভালো লাগে, কিছুটা খাওয়া যায়। একদম দেখো সাদা ভাতের মতো ভালো টেস্ট নিয়ে আসতেছে। মটরশুঁটি এখনো উঠিনি, মটরশুঁটিটা উঠলে আর একটু মটরশুঁটি দিলে কালারফুল। এই যে রাতে সব আমরা খেতে বসে গিয়েছি। এই যে মুরগির মাংস রান্না করেছি, দেশি মুরগির মাংস, কিন্তু এটা একদম খাঁটি দেশি মুরগি। আর এই যে সালাদ, এই যে আমার ছোট বোনের যা মানে ছোট বোনদের বাড়ি থেকে এই যে বিরিয়ানি রান্না করে পাঠাইছে। এইদিকে এই যে পোলাও রান্না করেছি, এখন এটা আমরা সবাই খাবো। ওই ভাতটা বাড়ো, পোলাওটা বাড়ো। হ্যাঁ শব্দ করো, করো করো করো। কি পোলাওটা অনেক ঝরঝর হয়েছে না? হ্যাঁ ভাইয়ের পোলাও দাও। বিরিয়ানি পোলাও দুইটাই কিন্তু একসঙ্গে খাওয়া, মানে দুইটাই খাও, এটা খাও এটা খাও, দুইটা মিলাই খাও। এটাও কিন্তু গরম গরম, এই বিরিয়ানিটাও কিন্তু গরম রয়েছে, ঠিক আছে। তো এইভাবে কিন্তু আমরা এই যে রাত 12টার পরই ধরতে গেলেই বসা পড়েছে, মানে সন্ধ্যার সময় একটু নাস্তা টাস্তা খেয়ে কিন্তু একটু দেরি করেই খেতে বসেছি, সবাই একটু পেট ভরা ছিল। আর এই যে নতুন বছর পড়তেছে, তো সবাই আমরা একটু আনন্দ করতেছি। তো নতুন বছরের শুভেচ্ছা সবাইকে দেওয়া থাকলো। সবাই নতুন বছরে ভালো থাকবেন, সুস্থ থাকার চেষ্টা করবেন এবং ভালো সবাই থাকবেন, কারণ নতুন বছরে সবারই মনে থাকবে একটু নতুন রকম নতুন আইডিয়া। যার দেখা যাচ্ছে অনেকের অনেক কিছু পরিকল্পনা থাকে যে নতুন বছর এটা করব ওটা করব, তো সবাই সব কিছু করবেন, তবে ভালো থাকবেন, সেটা সুস্থ অবস্থায় করবেন। তা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ভিডিওটি ভালো লাগলে একটি লাইক কমেন্ট শেয়ার করে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। আল্লাহ হাফেজ।